ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন তারা খচিত আসমানের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, 2 নাম্বার কসম আল্লাহ খেয়েছেন প্রতিশ্রুত দিনের, অর্থাৎ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের। আল্লাহ বলেন আমি আল্লাহ 2 নাম্বার কসম খাইলাম কিয়ামতের দিনের। শুরুতে আমরা তেলাওয়াত যদি বুঝে নিই, আয়াতের অর্থ যদি বুঝে নিই, তাহলে আমাদের তাফসির বোঝা, ব্যাখ্যা বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে, সহজ হবে। এজন্য শুরুতেই আয়াতের তরজমা করতেছি। সকলে দিল খুলে প্রাণ খুলে শুনেন এবং আমলের নিয়তে। আমরা আজকে যে আলোচনা শুনবো আমাদের উদ্দেশ্য থাকবে আমল করা ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা কসম খাইছেন অশাহিদি ওয়া মাশহুদ। শাহিদ বলা হয় যাকে উপস্থিত করা হয়, মাশহুদ বলা হয় যার সামনে উপস্থিত করা হয়। শাহিদ শব্দের এক অর্থ হলো বারবার যেটা আসে, আর মাশহুদ শব্দের অর্থ হলো মাঝে মাঝে যেটা আসে। মানুষের সামনে বারবার শব্দ আসে, বারবার আসে ইয়াউমুল জুমআ, জুমার দিন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এখানে শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুল জুমআ, আর মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুল আরাফা। আরাফার দিন কিন্তু সব সময় আসে না, ঠিক কিনা জোরে বলেন? বছরে কয় দিন আসে বলেন? বছরে কয় দিন? সারা বছরে একদিন আসে। আর ইয়াউমুল জুমআ প্রতি সপ্তাহে কয় দিন? একদিন। তাহলে এটা বারবার আসে, এটা হলো শাহিদ। আর মাশহুদ হলো ইয়াউমুল আরাফা। কুতিলা আসহাবুল উখদুদ, এখানে 4টা কসম খাইলেন। শাহিদ মাশহুদ সহ 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা ওই স্মরণীয় ঘটনার কথা আল্লাহ তাআলা মানুষের সামনে উল্লেখ করতেছেন। কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ শব্দের অর্থ হলো গর্তওয়ালা। আল্লাহ তাআলা বলেন গর্তওয়ালারা তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, এমন আগুন তাদের জন্য ছিল যেটা প্রজ্বলিত আগুন, অর্থাৎ যেই আগুনটা স্বাভাবিকভাবে নিবানো কোনোভাবেই সম্ভব না। এই কিছুদিন আগে আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে, আমেরিকার মধ্যে এক আগুন লেগেছিল, লাগে নাই? আমেরিকার মধ্যে আগুন লাগছে, উপর দিক দিয়ে বিমানের মাধ্যমে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, নিয়ন্ত্রণ করতে পারে নাই। দুনিয়ার আগুনের যদি হালাত হয়, একটু মনে মনে চিন্তা করেন জাহান্নামের আগুনের কি হালাত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে ওই যে গর্তওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে হত্যা করেছিল, তাদের জন্য প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করেছিল। এমন আগুন যে আগুনটা স্বাভাবিক নেবানোর মতো না। ইযহুম আলাইহা কুউদ, আল্লাহ বলেন তাদেরকে মারার জন্য একদল সেখানে বসা ছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আল্লাহ বলেন ঈমানদারদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতেছে একদল মানুষ দেখে দেখে সেটা প্রত্যক্ষ করেছে, কিন্তু তাদের ভিতরে কোনো মায়া জন্মায় নাই, কোনো মহাব্বত জন্মায় নাই। যেমন আমাদের দেশেও এরকম ঘটনা ঘটছে, ঠিক কিনা জোরে বলেন? শাপলা চত্বরে উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে। প্রত্যক্ষভাবে তাদের আশেপাশে যারা ছিল তারা দেখছে, কিন্তু তাদের দিলে মায়া আসে নাই। ঠিক কোরআনে কারিমের এই যে ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই আয়াতের যে অর্থ, বর্তমান বাংলাদেশের ওই শাপলা চত্বরের ঘটনা এবং পিল খেলার ঘটনা, আরো যত ঘটনা আছে, এরপরে আপনার এই ইস্তিমার ময়দানের ঘটনা, 1 মাস পূর্বের যে ঘটনা, রাত্র 3টা বাজে হঠাৎ করে এক বাহিনী অতর্কিতভাবে হামলা করেছে, আপনারা পান নাই? এই সবগুলির এক মাফহুম। এর মানে কি?
আল্লাহ বুঝাইতে চান শুধু আমি আল্লাহ এই ঘটনাই ঘটাই নাই, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও। এই ঘটনার সাথে যদি পরবর্তী কিয়ামত পর্যন্ত কোনো ঘটনা মিলে যায় তাহলে মনে রাখবা তারাই তাদের দোসর, আর এই দোসর বাহিনী আমার ইমানদার বান্দাকে দুনিয়ার জমিন থেকে তারা দাবাইতে পারবে না। যতই চেষ্টা করবে দুনিয়ার জমিন থেকে আমার কোরআনকে নিবানোর জন্য, আমার আল্লাহওয়ালা বান্দাদেরকে দুনিয়ার জমিন থেকে বিয়োগ করার জন্য, তারা সেখানে সফল হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? সফলতা দেওয়ার মালিক কে? বান্দা যত চেষ্টাই করুক না কেন, চেষ্টা করে বান্দা সফল হতে পারে নাই, পারবেও না, সুনিশ্চিত ভাবে। এটা ভালো করে বুঝে নেন, পারে নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত যত মানুষ যত লাইনে চেষ্টা ফিকির করবে, আল্লাহ বলে ও বান্দা তোমাদের চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু। ঠিক কিনা জোরে বলেন? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কয় তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের দোষ একটাই, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর কি করেছে? ঈমান এনেছে। এটাই তাদের দোষ, এটাই কি তাদের দোষ। কেমন আল্লাহ? আল্লাহ তাআলার সিফাত আল্লাহ বলেন আল আজিজ, পরাক্রমশালী রব, আল হামিদ, প্রশংসনীয় রব। যেই রবের প্রশংসা আমরা নামাজের ভিতরে শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন কার জন্য? সমস্ত ক্ষমতা কার জন্য? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা এককভাবে চলতে পারে না, যার প্রত্যক্ষ প্রমাণ আমাদের দেশে আমরা দেখছি। খুব ক্ষমতাধর, শেষ পর্যন্ত খাওয়ারও টাইম পায় না। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন আমি পরাক্রমশালী, ক্ষমতাধর আল্লাহ, আমি এরকম ভাবে প্রশংসনীয়তা আল্লাহ, আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছে। এটাই কি তাদের দোষ। এই দোষের কারণে তাদেরকে কি করেছে? দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন সুনিশ্চিতভাবে আমি আল্লাহর জন্য আসমান এবং জমিনের রাজত্ব। আসমান জমিনের রাজত্ব কার জন্য? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলেন সব জিনিসের জন্য আমি আল্লাহ সাক্ষ্যমান, আমি আল্লাহ সব কিছু দেখতেছি। চক্ষুষ্মান আমি আল্লাহ, আমি আল্লাহ সব কিছু দেখি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা ঈমানদার পুরুষ এবং ঈমানদার মহিলা তাদেরকে কষ্ট দিয়েছিল, পরীক্ষা করেছিল। কেন? তাদেরকে কষ্ট দেওয়ার পরে সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তারা কি করে নাই? তওবা করে নাই। আল্লাহ ঈমানদারদেরকে কষ্ট দিছি, আমাকে মাফ করে দেন, এতটুকু কথাও তারা আল্লাহর আদালতে বলে নাই। আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য কি রয়েছে? জোরে বলেন জাহান্নামের শাস্তি। কিসের শাস্তি? জাহান্নামের শাস্তি। কি ছোট নাকি বড়? দুনিয়ার তুলনায় ছোট নাকি বড়? কেমন বড়? কিতাবের ভিতরে আসছে নারুল্লাহ, জাহান্নামের আগুন, আল্লাহর আগুন এমন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, বান্দার কোন শরীরের অংশ যদি লাগে সাথে সাথে কলিজা বোনা হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন এক হলো জাহান্নামের আগুন, দ্বিতীয় হলো আগুনের কুণ্ডলী তাদের জন্য, যেখানে শুধু আগুন আর আগুন, আগুন ছাড়া কিছুই নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। আমলে সালেহের অনেক অনেক ব্যাখ্যা। এক কথায় আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকায় সব কিছু পালন করার নাম হলো কি? আমলে সালেহ। বান্দা সব কিছু করছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তাদের জন্য এমন জান্নাত, এমন নহর থাকবে, এমন উদ্যান থাকবে যেই জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে পানির ফোয়ারা বহমান থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের পাশে নদী আছে কিনা নাই? আছে না? আপনাদের চট্টগ্রামের পাশে নদী আছে কিনা নাই? দেখবেন নদীর কাছে গেলে আপনি যত পেরেশানি,
যত আপনার দিলের ভিতরে বিভিন্ন ধরনের পেরেশানি, যেই মাত্র নদীর হাওয়ার সামনে একটু দাঁড়াইবেন 10 মিনিট, আপনার ভিতরের সব কিছু কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আর যেখানে জান্নাতের ভিতরে এমন বালাখানা, এমন ঘর আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকবে, তার নিচ দিয়া শুধু নহর প্রবাহিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। যালিকাল ফাউজুল কাবীর, আল্লাহ বলেন এটাই বান্দার জন্য সর্বোচ্চ কি, এটাই আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য সর্ব একদম উচ্চ, এর চাইতে উচ্চ সম্মান বান্দার জন্য আর হতে পারে না। এটাই সর্বোচ্চ মর্যাদা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহর ধরা বড় কঠিন। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আল্লাহ বলেন সুনিশ্চিতভাবে আমি আল্লাহ প্রথম সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে কি করব, সৃষ্টি করব। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল এবং অনেক মায়াবী। মায়াবী মানে এই কথার অর্থ হলো বান্দা আল্লাহর কাছে আল্লাহর কাজ না করেও আল্লাহর কাছে যদি বান্দা চায়, আল্লাহ বান্দাকে সাথে সাথে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, তাদের জন্য খানা বন্ধ নাই, পানি বন্ধ নাই, কিছুই বন্ধ নাই, আল্লাহর পক্ষ থেকে অনবরত আল্লাহ তাআলা জারি রাখছেন। ঠিক কিনা জোরে বলেন। জুল আরশিল মাজিদ, আল্লাহ সম্মানের অধিকারী, আল্লাহ সম্মানিত। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। আমি আল্লাহ করতে হলে কোনো কিছু এরকম ভাবে পরামর্শ লাগে না। আমি আল্লাহ করতে হলে এরকম ভাবে সময়ের কোনো দরকার নাই, যখন চাই তখনই আমি আল্লাহ করতে পারি। আপনাদের কি মানে বিরক্ত হচ্ছেন? আয়াতের অর্থ বলি, তারপরে তাফসীর যদি সময় পাই ইনশাআল্লাহ। লম্বা চূড়া সূরার তাফসীরের জন্য মোটামুটি 3 ঘন্টা সময়ের দরকার, কমাস কম কয় ঘন্টা, 3 ঘন্টা। তারপরে যতটুকু পারি বলতেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা নবীকে বলেন হাল আতাকা হাদিসুল জুনুদ, ও আমার বন্ধু আপনার কাছে কি ওই সৈন্য দলের কথা পৌঁছেছে? কোন সৈন্য দল? এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন বাহিনী, সামুদ বাহিনী, যারা আমি আল্লাহর অবাধ্য ছিল, আমি আল্লাহর বাধ্যগত বাহিনী তারা ছিল না, অবাধ্য ছিল, তাদের খবর কি আপনার কাছে পৌঁছেছে? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, আল্লাহ বলেন বরঞ্চ তারা সত্যকে গোপন করেছে, মিথ্যাকে গ্রহণ করেছে, সত্যকে তারা গ্রহণ করে নাই। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আর আল্লাহ তাআলা তাদের পিছন থেকে আল্লাহ তাদেরকে সবগুলোকে কি করছেন? বেষ্টন করে রাখছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরঞ্চ এটা একটি সম্মানিত কিতাব কোরআন শরীফ। এর কথা হলো যারা আল্লাহর কোরআন পড়েও শুনেও তারা আল্লাহর পথে আসতে পারে নাই, কোরআনের কিছুই হয় নাই, বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফি লাওহিম মাহফুজ, আল্লাহ তাআলা বলেন এমন একটি কিতাব যেই কিতাবটি লৌহে মাহফুজে সংরক্ষিত। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি আয়াতের তরজমা। এবার কিছু ব্যাখ্যা। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন 1 নাম্বার আমি আল্লাহ কসম খাইলাম তারা খচিত আসমানের। আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, বুরুজ শব্দের অর্থ হলো সর্বোচ্চ সিঁড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিব, যদিও তোমরা সূর্য আসমানে অংশগ্রহণ করো না কেন। আল্লাহ বলেন আমি আল্লাহ সেখান থেকে তোমাদের কাছে মৃত্যু পৌঁছাইব, বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে উঠো সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হায়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহরকারে কে বাসি বা খোদাবাস। জিসে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নকমা শোন
করা হফর জিন্দজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই আমি আল্লাহ তারা খচিত আসমানের কসম খাইলাম ও বান্দা বান্দির দল। 2 নম্বর কসম কিয়ামতের দিনের কসম। আল্লাহ বলে বান্দা কিয়ামতের দিন বড় ভয়াবহ দিন ও বান্দা কিয়ামতের দিন বড় আযাবের দিন, কিয়ামতের মাঠ বড় আযাবের মাঠ। বান্দা চাইলে কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না। আমার আল্লাহ যদি বান্দাকে না বাঁচায় বান্দা ইচ্ছা করে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, কিয়ামতের আযাব বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের আযাব যখন শুরু হয়ে যাবে বান্দাগুলো হেলতে আর দুলতে থাকবে। মানুষেরা মনে করবে বান্দারা মদ নেশাগ্রস্ত হয়ে গেছে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে বান্দারা মনে করবে নেশাগ্রস্ত না, আসলে বান্দারা নেশাগ্রস্ত না, আমি আল্লাহর আযাবের কারণে বান্দারা হেলতেছে দুলতেছে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, হাসরের ময়দানে জমিনটা হবে তামা, তামার জমিনের উপরে বান্দা দাঁড়ায় থাকবে, বান্দার উপরে অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। ও মুসলমান ইমানদার, অর্ধ হাত সূর্যের তাপে বান্দার মাথার মগজগুলি বাদের মারের মতো ঠাস ঠাস করে ফেটে জমিনে পড়বে। বান্দা এবার পেরেশান হইয়া সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে রওনা দিবে। ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের ব্যাপারে আপনি একটু সুপারিশ করে দেন। হাসরের ময়দানের আযাব আমরা কষ্ট আমরা সহ্য করতে পারি না। কিতাবের ভিতরে আসে বান্দার ঘাম ঝরতে থাকবে, ঝরতে ঝরতে কারো ঘাম পায়ের পাতা পর্যন্ত চলে আসবে, কারো বা ঘাম পায়ের হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো বা ঘাম কোমর পর্যন্ত চলে আসবে। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দানে বড় ভয়াবহতার অবস্থা হয়ে যাবে। মা ও বাবাকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা ও সন্তানকে পরিচয় দিবে না, আদরের স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী ও স্বামীকে পরিচয় দিবে না। সবাই বলবে নাফসি নাফসি, সবাই শুধু যার যার চিন্তায় বড় পেরেশান। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই মুহূর্তে একদল বান্দা ঘামের সাগরে হাবুডুবু খাবে। সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আদম সফিউল্লাহ ডাক দেয়া বলবেন নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না। আজকে আমার রব বড় রাগান্বিত হয়ে আছে। আজকে হাসরের ময়দানে আমার আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা নাই। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলবে ও দুনিয়ার রাজা বাদশার দল, ও দুনিয়ার ক্ষমতাওয়ালা বান্দা, আজকে হাসরের ময়দানে কার ক্ষমতা? আবার আল্লাহ পাক নিজেই বলবেন একমাত্র আমি আল্লাহর ক্ষমতা। ও বান্দা, আজকে হাসরের ময়দানে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো তোমার ব্যাপারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ খেলাপ করা হবে না। বান্দা, তুমি যা দুনিয়া থেকে নিয়ে আসছো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তাই বরাদ্দ থাকবে। কারণ আমি আল্লাহ মনে করো, আমি আল্লাহ যেই বান্দার জন্য যেই ওয়াদা দিই, আমি আল্লাহ বান্দার জন্য ওয়াদা খেলাপ করি না। ঠিক কিনা জোরে বলেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলে বান্দা বান্দির দল, আমি আল্লাহর ওয়াদা বড় সত্য। বান্দা, তুমি যদি ঈমানটাকে ভালো করে হেফাজত করতে পারো, ঈমানের সাথে হাসরের ময়দানকে স্মরণ করিয়া, ও বান্দা তুমি যদি নামাজ পড়তে পারো, জিকির করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, ও বান্দা সামনে রমজান মাস, রমজানের রোজা রাখতে পারো, বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম, अल्लाह अल्लाह मुमिनों का कम है, या इलाही मुझसे मुझको दूर कर,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है हम गुनाहगार और तू गफ्फार है हम बरी हैं बस तू सत्तार है अल्लाहु अकबर। 2 নম্বর আল্লাহ বলেন আমি কিয়ামতের দিবসের কসম খাইলাম মানে কথা আল্লাহ জানায় দেও বান্দা বান্দির দল সুনিশ্চিতভাবে ভালো করে শুনে নাও আমি আল্লাহ রব যেমন সত্য আমার বন্ধু মুহাম্মদ যেমন সত্য কবরের আযাব যেমন সত্য ও বান্দা কবর থেকে তোমাকে আবার হাসরের ময়দানে উঠানো হবে সেটাও বড় সত্য ও বান্দা তুমি অস্বীকার করে হাসরের ময়দান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ওয়া আন্না সাআতাল আতিয়াতুল লা রাইবা ফিহা আল্লাহ বলে গোলাম সুনিশ্চিতভাবে আমি আল্লাহ জানায় দেই সুনিশ্চিতভাবে হাসরের ময়দান উপস্থিত হবে লা রাইবা ফিহা তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর আল্লাহ বলে কবর থেকে আমি আল্লাহ ওই হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ সুনিশ্চিত তোমাদেরকে উত্তোলন করব সন্দেহের কোনো অবকাশ নাই ঠিক কি না জোরে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এত কঠিন ভয়াবহতা থাকবে সমস্ত মানুষগুলি উলঙ্গ হয়ে উঠবে ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ আরেকজনের লজ্জাস্থানের এরকম ভাবে খোলা থাকবে মানুষগুলি কিভাবে উত্তোলন হবে আল্লাহ রাসূল বলেন ও আয়েশা হাসরের ময়দানের এত কঠিন ভয়াবহতা হবে মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা তারা তাদের গন্তব্যস্থলের দিকে তারা পেরেশান থাকবে আর শুধু নাফসি 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 বলতে থাকবে। ও মুসলমান ইমানদার ওই হাসরের ময়দানের হাসরের ময়দানে উপস্থিত আমাদেরকে হতে হবে সুনিশ্চিতভাবে আমরা জানি ওইখানে কিছু আমল নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই আরো জোরে বলেন আছে কিনা নাই। মুসলমান ইমানদার যুবক ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ আল্লাহ বলে ও বান্দা বান্দির দল 3 নাম্বার কসম ও শাহিদ আল্লাহ বলেন যে সাক্ষীদাতা হাসরের ময়দানে সমস্ত আম্বিয়া কেরাম সাক্ষী দিবে হাসরের ময়দানে আপনার আমার নবীও সাক্ষী দিবে হাসরের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে উলামায়ে কেরাম আপনার পক্ষে সাক্ষী দিবে যারা উলামায়ে কেরামদেরকে ডিভাইড করে আলাদা রাখতে চায় হাসরের ময়দানে সুপারিশ তাদের কপালে কোনোদিন সম্ভব না ঠিক কি না জোরে বলেন। हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है अल्लाह बोले गुलाम তোমরা যার মনে করতেছো উলামায়ে কেরামদেরকে আলাদা রাখলেই আমি জয়ী হয়ে যাব আল্লাহ বলে না রে বান্দা না তোর কলা কৌশল যেখানে শেষ আমি আল্লাহর কলা কৌশল সেখান থেকে শুরু কি বলেন ঠিক কি না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল 3 নাম্বার কসম খাইলাম শাহিদ মানে ইয়াউমুল জুমআ জুমার দিনের কসম আমি আল্লাহ খাইলাম 4 নাম্বার কসম খাইলাম ও মাশহুদ তাফসীরে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাশহুদ দ্বারা উদ্দেশ্য ইয়াউমাল আরাফা আরাফার দিনের কসম আরাফার দিন বড় দামি ওই আরাফার ময়দানে বান্দা তুমি যদি হাজিরা দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে দিব কোনো সন্দেহ নাই জান্নাত দো যখন সে ইয়া রব ক্যা
करो आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र अल्लाहु আকবার চারটা কসম আমার আল্লাহ খাইলেন আল্লাহর জন্য কসম খাওয়ার কোনো দরকার নাই ঠিক কি না জোরে বলেন আল্লাহর জন্য কসম খাওয়ার দরকার নাই তারপরে গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ চারটা কসম খেয়ে বলেন ও বান্দা বান্দির দল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দির দল এমন এক দল ঈমানদারের পরিচয় আমি আল্লাহ তোমাদেরকে দিতেছি যারা ছিল গর্তওয়ালা আমি আল্লাহ তাদেরকে মহব্বত করেছিলাম তারাও আমি আল্লাহকে মহব্বত করেছিল কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে মুসলমান ইমানদার যুবক ভাই নবীও দুনিয়ার জমিনে আসে নাই ওই সময়টা হলো 70 বছর আগের ঘটনা ও মুসলমান ইমানদার নবীজি দুনিয়া থেকে আসার আগ মুহূর্তে একটা বাদশা ছিল বাদশা জুনাওয়াজ ওই জালেম বাদশার তত্ত্বাবধানে ছিল একজন জাদুকর আসিয়া জাদুর মাধ্যমে ও মুসলমান ইমানদার জুনাওয়াজ বাদশা জালেম বাদশা তার বাদশাকে টিকায় রাখার জন্য একটা জাদুকর রেডি করে রাখছে জাদুর মাধ্যমে তার বাদশাহী যেন টিকে থাকে ও মুসলমান ইমানদার জাদুর মাধ্যমে জুনাওয়াজ বাদশা ইয়ামান দেশের ভিতরে তার বাড়ি বাদশার কাছে ছিল একটা জাদুকর এই জাদুকরের মাধ্যমে বাদশা তার স্থায়িত্বকে ঠিক রাখার জন্য মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য একজন জাদুকর রাখছে ওই জাদুকরটা এক সময় জাদু করতে করতে বৃদ্ধ হয়ে গেছে বাদশার দরবারে হাজির ডাক দেয়া বলে ও বাদশা মহোদয় আমার বয়সটা শেষ হয়ে গেছে আমার ক্ষমতা এখন আর আগের মতো কাজ করে না আমিও দুর্বল হয়ে গেলাম আপনার জন্য একটা যুবকের বড় দরকার ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব ওই যুবকটা আপনার পক্ষে হয়ে কাজ করে নিবে এবার একজন যুবককে রেডি করে রাখলো ইতিহাসের কিতাবের ভিতরে আসছে ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের জোরে বলেন সুবহানাল্লাহ নাম কি আব্দুল্লাহ ইবনে তামের বাদশার দরবার থেকে ওই জাদুকরের বাড়িতে যায় মাঝখানে মধ্যখানে একটা পাদ্রীর বাড়ি ঈসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী একটা পাদ্রীর বাড়ি ওই আব্দুল্লাহ ইবনে তামের মাঝে মাঝে ওই পাদ্রীর বাড়িতে যায় পাদ্রীর কথাগুলি তার কাছে বড় ভালো লাগে এবার আস্তে আস্তে পাদ্রীর কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করা শুরু করছে ও মুসলমান ইমানদার পাদ্রী আবার যুবককে একটা পরামর্শ দিল যেহেতু যুবকের ব্রেন বলো মেধা বড় ভালো এই যুবককে যদি আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি এই যুবকের মাধ্যমে অনেক ইসলামের খেদমত হবে পাদ্রী আবার একটা সুন্দর একটা কৌশল শিক্ষা দিল ও যুবক ভালো করে শুনে নাও যদি আমার এখান থেকে ওই জাদুকরের এখানে পৌঁছতে তোমার দেরি হয় তাহলে বলবা বাদশার দরবার থেকে আসতে আমার দেরি হয়েছে আর আমার এখান থেকে ফিরার পথে যদি বাদশার দরবারে গিয়ে জিজ্ঞাসা করে দেরি হইল কেন বলবা জাদুকরের এখান থেকে আসতে গিয়া দেরি হয়েছে সুবহানাল্লাহ বলেন চলতি পথে আসা যাওয়ার পথে মাঝখানে ওই পাদ্রীর এখানে আব্দুল্লাহ ইবনে তামের কিছু দ্বীনের কিছু ইলম অর্জন করতেছে কালিমা পড়ে মুসলমান হইছে কিন্তু এটা প্রকাশ করতে পারে না দুর্বল প্রকাশ করলেই ঝামেলা ও মুসলমান ইমানদার এবার কিছুদিন যাওয়ার পর রাস্তার ভিতরে বিশাল বড় একটা জন্তু কেউ কেউ বলেছেন সিংহ রাস্তার মধ্যে একটা সিংহ যদি বসে থাকে এখন আপনাদের এখানে সবার ভয়ের দিলের ভিতরে একটা ভয় কাজ করবে মানুষ কোন দিকে দৌড়াইবে তার নিজেরও দিশা থাকবে না ঠিক কিনা জোরে বলেন তো সিংহ যখন রাস্তার ভিতরে বসে রয়েছে আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে বলে ও আল্লাহ আমি এখন আপনার নাম নিয়ে একটা পাথর দিয়ে পানি রেখে আমি আঘাত করব যদি আপনি ওই পাদ্রী যদি সত্য হয় তাহলে সিংহটাকে মেরে ফেলবেন আর যদি জাদুকর সত্য হয় তাহলে আপনি সিংহটাকে জীবিত রাখবেন উদ্দেশ্য ভালো নাকি খারাপ
সঠিক যেটা এটা যাচাই করতেছে। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর নাম নিয়ে আবার একটা পাথর নিয়ে ওই সিংহের উপর যেই মাত্র ছুঁড়ে মারলো, আল্লাহর কুদরত বোঝা যায় না, এই পাথরটা সিংহের গায়ে লাগার সাথে সাথে সিংহটা জমিনে ডলে পড়েছে, সমস্ত মানুষেরা পেরেশান থেকে মুক্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর চারপাশে ছড়ে পড়ছে। এই যুবক কোনো সাধারণ যুবক না, এই যুবকের একটা অদ্ভুতিক পাওয়ার আছে। এই যুবকের প্রচার এবার সবখানে ছড়ে গেছে। এবার একটা জন্মন্ত যুবকের কাছে এসে বলতেছে, ও যুবক, আমি চোখে দেখি না, আল্লাহর তৈরি আসমান, আল্লাহর তৈরি জমিন আমি কিছুই দেখতে পারি না, আল্লাহর নাজ নামত আমি দেখতে পারি না। ও যুবক, তুমি আমার চক্ষুটাকে ভালো করে দাও। যুবক বলে, ভালো করার মালিক হলেন আল্লাহ, আমি হইলাম উসিলা, আমি আমার রবের নাম নিয়ে তোমাকে আমি চিকিৎসা করতে পারি, কিন্তু রবের নামে তোমাকে ঈমান আনা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাগবে? ঈমান আনা লাগবে। কই, আমি ঈমান আনতে রাজি আছি, যদি আমি বিনিময়ে চক্ষুর আমি যদি চোখে দেখতে পারি, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহর রহমতে এই যুবক ওই অন্ধের চোখের মধ্যে হাত বোলানোর সাথে সাথে ওই অন্ধ চক্ষু ফিরে পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো ওই সিংহকে মারছে, আবার অন্ধের চোখ ভালো করছে। এবার এই খবর বাদশার কাছে চলে গেছে। ও বাদশা, যেই যুবককে তুমি ওই জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠাও, সে তো তলে তলে অন্য কাজ করতেছে, বুঝেন না? আপনাকে ঘুমে ফালাইয়া সব কিছু করতেছে, আপনার তো খবর নাই। বলে, কি ব্যাপার? কয়, কালেমা পড়ায় মুসলমান বানাইছে একজন। বাদশার মেজাজ নরম নাকি গরম? এ জোরে বলেন, নরম নাকি গরম? আল্লাহ বলে, ও নাফরমান, তোর গরমের যেখানে শেষ, আমি আল্লাহর গরমের পাওয়ার সেখান থেকে শুরু। মাস্তানি করে কোনো লাভ নাই, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ইমানদার, আশ্চর্যকর কথা হলো, বাদশার পক্ষ থেকে হুকুম আসছে, ওই অন্ধ যে ভালো হয়েছে আর ওই পাদ্রী রাহেব দুজনকে পেশার দিছে। এই যুবক আব্দুল্লাহ ইবনে তামির সহ তোমরা সবাই ইসলাম ধর্ম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। তিনজন লোক বলছে, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি, আমরা ঈমান ছাড়তে রাজি না। ও মুসলমান ইমানদার, বাংলাদেশ এটা উলামায়ে কেরামের দেশ, আহলুল্লাহদের দেশ। এই বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ। এই বাংলাদেশে সব কিছু হবে আহলে হক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ঠিক কিনা? জোরে বলেন। এই বাংলার জমিনে আবার যদি আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, তোমরা ভালো করে শুনে নাও, আলেমদের জবান বন্ধ করতে পারবা, আলেমদেরকে জেলে পড়তে পারবা, কিন্তু আল্লাহর শক্তি থেকে তোমরা বাঁচতে পারবা না। সুতরাং সাবধান, ঠিক কিনা? জোরে বলেন। বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দুঃখের সাথে যে কথাটা না বললেই নয়, সারা বাংলাদেশে এমন একটা সময় কিছুদিন আগে গিয়েছিল যে মুসলমান আমার ভাই, মুসলমান সন্তানেরা সারা রাত জেগে হিন্দুদের গির্জা পাহারা দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। থাকবে কোনো বাধা নাই, তবে মুসলমানদেরকে যদি কেউ ইনভাইট করতে চায়, বিয়োগ করতে চায়, মুসলমানদেরকে যদি কেউ এরকম ভাবে বাদ দিতে চায়, এই বাংলার জমিনে মুসলমানদেরকে মাইনাস করে বাংলার জমিনে অন্য কিছু হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। এবার বাদশার মেজাজ বড় গরম। কিরে, আমার পক্ষ থেকে এলান করলাম, একজন ঈমান ছাড়লো না, সাথে সাথে অর্ডার, রাহেব আর ওই অন্ধ যে ছিল ভালো হয়েছে, দুটোটাকেই হত্যা করে দাও। এবার যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠবা, ওইখান থেকে যুবককে ফালায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করবা। আল্লাহ বলেন, যাদেরকে পাহাড়ে, এই যুবককে দিয়া যাদেরকে পাহাড়ে পাঠাবি, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব। আমি আল্লাহর ধরা বড় ধরা, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ইমানদার যুবক ভাই, এবার কিছু যুবক মিলে যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় রওনা দিয়েছি। যেই মাত্র পাহাড়ের চূড়ায় উঠছে, আল্লাহর পক্ষ থেকে জালজালা তৈরি হয়ে গেছে। এবার সবাই ডানে বামে যারা ছিল সবাই দুনিয়ার জমিন থেকে বিদায়। যুবকটা বাদশার সামনে এসে বলে, ও বাদশা মহোদয়, যেই যুবকদেরকে আমাকে পাহাড় থেকে ফালায় মারার জন্য পাঠাইছেন, আল্লাহ আমাকে বাঁচাইছে আর যুবকদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। বাদশা বড় মেজাজ বড় গরম।
বাদশা বলে কে আসো? অন্য সৈন্যবাহিনী। এই যুবকটাকে নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাও। সমুদ্রে গিয়া সেখানে যুবকটাকে সমুদ্রের মধ্যে ফেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। আমার আল্লাহ বলে, ও নাফরমান, এই যুবকের মাধ্যমে আমি আল্লাহ তোর সামনে হাজার 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 বেদিনকে কালেমা পড়া মুসলমান বানাইবো, একটু অপেক্ষা কর। আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে আমি আল্লাহ ছাড়ি না। ঠিক কিনা জোরে বলেন? সবাই যুবককে নিয়ে ওই সমুদ্রের মধ্যে গেছে। কিসের যুবককে মারবে? সবাই দুনিয়ার জমিন থেকে শেষ। বাদশা কয়, কি ব্যাপার, এত মজবুত টিম দিলাম, এত মজবুত টিম দিলাম, তারপরও তারা যুবককে কিছুই করতে পারে নাই। যুবক বলে, ও বাদশা, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবেন যদি আমার পরামর্শ মানেন। বলে, পরামর্শ কি? আপনি সবার, আপনার যত মানুষ আপনার শহরে আছে, আপনার আয়ত্তে আছে, সবাইকে ডাকবেন খোলা মজলিসে। এবার আমি একটা অর্ডার করব, যদি আপনি সেই অর্ডারে আমার উপর তীর নিক্ষেপ করতে পারেন, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। বাদশা বলে, এটা তো সহজ। এটা কি সহজ? এবার হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আব্দুল্লাহ ইবনে তামিরকে দাঁড় করাইছে। বলে, বলো এখন তুমি কি বলতে চাও? আব্দুল্লাহ ইবনে তামির বলেন, বিসমি হাদা রব্বিল গুলাম, যদি আপনি এই শব্দটা ব্যবহার করে আমার উপর তীর নিক্ষেপ করতে পারেন, মানে রবের নাম নিয়া, এই যুবকের রবের নাম নিয়ে আমি তার উপর তীর নিক্ষেপ করছি, যদি এটা বলে আপনি তীর নিক্ষেপ করতে পারেন, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করা আপনার জন্য সহজ হবে। এবার বাদশা অর্ডার করছে, এই শব্দ নিয়েই তাকে এরকম ভাবে তীর নিক্ষেপ করো, যে যা যেরকম ভাবে আদেশ করছে সাথে সাথে তীর দিছে। এবার আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। হাজার হাজার মানুষেরা বলে, কি ব্যাপার, রবের নামে মানে একজন রব আছে, বাদশার ক্ষমতা আসলে কিছু না, এর চাইতে আরো ক্ষমতা আছে। উপস্থিত হাজিরানে মজলিস সবাই সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বাদশার মেজাজ নরম নাকি গরম? কেমন গরম? এর চাইতে আর গরম হতে পারে না। এই যে কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ মানে কি? ওই গর্তওয়ালা কারা? এই যারা হাজিরানে মজলিস সবাই ঈমান আনছে। এবার বাদশা বলে, রাস্তার পাশে লম্বা করে বড় করে গর্ত খনন করো, যারা ঈমান ছাড়তে অস্বীকার করবে সবগুলিকে এখানে ফেলাইবা, আগুনে পোড়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করবা। ও মুহতারাম হাজিরিন, তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, উপস্থিত থেকে সবাই আগুনে পড়তে তৈরি হইছে। একজন মহিলা ছিল, তার কোলে ছিল দুধের শিশু। মহিলা মা সন্তানের দিকে তাকায়া, চেহারার দিকে তাকায়া, মার ভিতরে সন্তানের প্রতি মায়া আসছে। আছে কিনা নাই? সন্তানের জন্য মা সবকিছু করতে পারে, সন্তানের জন্য বাবা সবকিছু করে। ও সন্তানের বাবা, ও সন্তানের মা যারা হইছেন, সন্তান যদি একটু অসুস্থ হয়, ওই মা বাবার চোখে ঘুম নাই। আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? যারা যুবক আছেন, যার মা বাবা আছে, পায়ে হাত দিয়ে বলে যাই, প্রতিবার এটা আমার জীবনের শেষ বয়ান, পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, মা বাবাকে ধমক দিবেন না, মা বাবার থেকে চোখের দিকে চোখ রেখা কখনো কথা বলবেন না। সাবধান, মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল। মা বাবা হাত তুলে বদদোয়া করা লাগবে না। দিলে যখন কষ্ট আসবে, আপনি যত বড় সন্তানই হোক, যত বড় টাকাওয়ালা হন, দুনিয়ার জমিনে এক সময় আপনার সব কিছু শেষ হবে, বেইজ্জতি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, কোনো সন্দেহ নাই। এমন ঘটনা ঘটে নাই বাংলার জমিনে? টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, শেষ পর্যন্ত বেইজ্জতি হইয়া মারা গেছে। এর পিছনে মানে মূল কারণ কি? বলে এই সন্তান তার মা বাবার মনে কষ্ট দিছে। আমার আপনাদের এলাকায় কিছুই ছিল না বান্দার, কিন্তু মা বাবার খেদমত করছে, মা বাবার দোয়া ছিল। আপনাদের এলাকার ভিতরে আল্লাহর বান্দাকে টাকার মালিক বানাই দিছে। কে বানাইছে? কারণ হাদিসের ভিতরে আসছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, কোন বান্দা মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, তো স্বয়ং আল্লাহও মা বাবার প্রতি সন্তুষ্ট থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সন্তান আছি, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। যেটাও যদি এটা আমার বয়ানের বিষয় না, মাঝখানে কথা আসছে ভাগে বলে ফেলছে, কেউ রাগ করেন নাই তো? মা বাবা যেই মানে যেই সন্তানটা মা বাবার
সুসন্তান, মা বাবার সুসন্তান কোনদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। কলিজা কাঁপবে, ও মুসলমান, সন্তান না খেয়ে থাকবে, তারপরেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে, কোনো আদর্শবান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। মুহতারাম হাজিরিন, এবার ওই মহিলা তার সন্তানের প্রতি মায়া হইয়া মহিলা আগুনে জাপ দেয় না। আল্লাহ অটোমেটিক ওই ছোট দুধের শিশুর জবানে আল্লাহ কথা বাড়ি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু করার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হামদুল্লাহ শুকুরুল্লাহ ইয়া যুল মিনার, হাজিরি ইয়া নাজিরি বরহালে মান। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া বলে, ও মা, আপনি সৎ পথে আছেন, আপনি সঠিক পথে আছেন, একটা সেকেন্ডও দেরি করবেন না, আমাকে সহ আপনি আগুনে জাপ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ইমানদার আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে দুনিয়ার আগুনকে ভয় করতে পারে না, ইমানদার একমাত্র আল্লাহকে ভয় করে। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ইমানদারের সামনে দুনিয়ার ঠান্ডা দুর্বল, ইমানদারের সামনে দুনিয়ার কুয়াশা দুর্বল, ইমানদারের সামনে দুনিয়ার ক্ষমতা দুর্বল, ইমানদারের সামনে দুনিয়ার অ্যাটম বোমা দুর্বল, ইমানদারের সামনে দুনিয়ার সব দুর্বল। ঠিক কিনা? জোরে বলেন। মহিলা এবার সন্তানের কথা শুনে মহিলা সহ আগুনে জাপ দিছে। এই কথা আল্লাহ আমার এই তেলাওয়াতের আয়াত ৪র্থ নম্বরে যে আল্লাহ আয়াত করলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ তাআলা এই পূর্ণ ঘটনা এই আয়াতের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো বড় বড় মুফাসসির লেখছেন যে এটাই বাস্তব ঘটনা এবং এই ঘটনা মুসলিম শরীফের হাদিস দ্বারাও প্রমাণিত। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সামনেও এরকম পরিস্থিতি আসতে পারে। আমাদের জন্য কি শিক্ষা? আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে রাজি, দুনিয়ার জমিন থেকে দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আল্লাহর বিধানকে, আল্লাহর নামকে আমরা জবান থেকে ছাড়ব না ইনশাআল্লাহ। আমাদের কার কার নিয়ত আছে? দুই হাত উঁচু করে দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আহলে হক যেখানে, ইমানদার যেখানে, নামাজি যেখানে, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আল্লাহ তাআলা কেন বলছেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীদের জন্য এই কোরআন, এটা হলো সবার জন্য শিক্ষা। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, জিকির করে না, রোজা রাখে না, ধনী হইছে, হজ করে না, যাকাত দেয় না, এমন এক পার্টি আছে কিনা? নাই। আপনাদের চট্টগ্রামে না থাকতে পারে, আমাদের বিবাড়িয়াতে অভাব নেই। আছে কিনা? নাই। জোরে বলেন আছে কিনা? নাই। ওই বান্দার কবরের খালা আর যেই বান্দা নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, হক পথে চলে, হালাল পথে চলে, একটা টাকাও বান্দা হারাম পথে নেয় না, সব হালাল পথে বান্দা করে। 3 বেলা বান্দা খায়, পান্তা ভাত খায়, সারা মাসের ভিতরে বান্দা একবারও গরুর গোশত দিয়ে খাইতে পারে না, কিন্তু বান্দা হারাম পথে যায় না। ওই বান্দার দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার হালত দুইটা কি এক নাকি আলাদা? জোরে বলেন, এক নাকি আলাদা? লাইট আর আলোর যেমন পার্থক্য, ও মুসলমান ইমানদার, এরকম লাইট জ্বালাইছে এখানে আলো আছে, যেখানে লাইট নাই অন্ধকার, অন্ধকার আর আলোর যেরকম ভাবে আলাদা আলাদা তফাৎ। যেই বান্দা আমলওয়ালা, জিকিরকারী, কোরআন তেলাওয়াতকারী, ওই বান্দার বিদায়ের এক হালাত, আর যেই বান্দা নামাজ পড়ে না, জিকির করে না, মন চাহি জিন্দেগি, এমনি এমনি যা চাইলাম মনে করলো তাই করলাম, ওই বান্দার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কবরের হালাত এক নাকি ভিন্ন? চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না,
যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবর কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। ঠিক কিনা? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না খবর কি যাইবা না, চিন্তা করে দেখো না খবর কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবর কি যাইবা না। ও চট্টগ্রামের মুসলমান ভাই, ও মিয়া খাননগর এলাকার মানুষ, ভালো করে শুনে নেন। দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় হওয়া লাগবে, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, সন্তানেরা চোখের পানি জড়াইবে, আব্বু আব্বু করে ডাকবে, মা মা করে ডাকবে। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর ও মুসলমান ইমানদার, সন্তানের এই আব্বু ডাক জবাব দেওয়ার আর কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর সবকিছুর জায়গায় থাকবে, ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্স থাকবে, জমির জায়গায় জমি পড়ে থাকবে, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে। যেই বান্দা আমার রবকে বিশ্বাস করেছে, যেই বান্দা কিয়ামতের দিবসের উপর ঈমান এনেছে, যেই বান্দা নবীদের উপর ঈমান আনছে, যেই বান্দা কবরের আযাবকে সত্য বলে মেনে নিছে, যেই বান্দা হাসরের ময়দানের ভয়াবহতাকে সত্য বলে মেনে নিছে, ওই বান্দা নামাজ পড়েছে, জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ওই বান্দা কবরে যাওয়ার পর এক নাম্বার প্রশ্নের আওয়াজ, মার রব্বুকা, তোমার রবকে। বান্দার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো টেনশন নাই, বিনা টেনশনে বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ও মুসলমান ইমানদার, দুই নাম্বার প্রশ্ন করবে তোমার ধর্মকে, বলবে দীনি আল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে। জবান খুলে বলবে হাদা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবরের ভিতরে আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও, কবরের ভিতরে আমার বান্দার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও, কবরের ভিতরে আমার বান্দার জন্য জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও। আমার বান্দা কবরে ইমানদার বান্দা, আমলওয়ালা বান্দা, কবরে শুয়া শুয়া জান্নাতি নিয়ামত ভোগ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা নামাজ পড়ে নাই, জিকির করে নাই, আল্লাহর বিধান পালন করে নাই, ও ব্যবসায়ী ভাই ভালো করে শুনে নেন, ব্যবসার লাইনে হালাল পথে যদি কোনো বান্দা ব্যবসা করে, নবী বলেন ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, নবী বলেন তিন শ্রেণীর মানুষের সাথে হাসর হবে। এক নাম্বার নবীদের সাথে, যেই ব্যবসায়ী সত্যবাদী ব্যবসা, বান্দা ব্যবসা করছে, ব্যবসা করতে গিয়ে বান্দা মিথ্যা কথা বলে নাই, ব্যবসা করতে গিয়ে বান্দা হালাল পন্থায় ব্যবসা করেছে, ওই বান্দার হাসর এক নাম্বার নবীদের সাথে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের উদ্দেশ্যে যেহেতু একটু মাঝখানে একটা হাদিস বলছি, রাগ করছেন নাকি কেউ? জোরে বলছেন রাগ করছেন?
নবীদের সাথে আমরা হাসর চাই কি চাই না? এ জোরে বলেন চাই কি চাই না? 2 নাম্বার হাসর হবে সিদ্দিকগণদের সাথে। 3 নাম্বার হাসর হবে শুহাদায়ে কেরাম, যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, সত্যবাদী ব্যবসায়ী যারা হবে। 3 নাম্বার হাসর হবে ওই শহীদদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, যেই বান্দা নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কুরআন তেলাওয়াত করে নাই, ওই যে কবর, যেই কবরের ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটির বিছানা, উপরে বাঁশ দিয়া, বাঁশের উপরেও মাটি থাকবে। মুসলমান, আমরা একটা ঘরের ভিতরে থাকলে সাধারণত ঘরের ভিতরে একটা দামি খাটের ব্যবস্থা করে নেই, ওই খাটের উপর আবার দামি একটা জাজিমের ব্যবস্থা করে নেই। এই জাজিমের উপর আমরা ঘুমাই না, এই জাজিমের উপর ঘুমাইতে গিয়া আবার উপরে দামি কম্বল লাগাই। আল্লাহ বলে, গোলাম, কবরের ভিতরে কম্বলের ব্যবস্থা নাই, কবরের ভিতরে ভালো কোনো দামি খাটের ব্যবস্থা নাই, কবরের ভিতরে দামি কোনো লাইটের ব্যবস্থা নাই, কবরের ভিতরে দামি কোনো ফ্যানের ব্যবস্থা নাই। তবে তুমি যদি আমল নিয়ে আসতে পারো, কবর তোমার সাথে ভালো মুআমেলা করবে, কোনো সন্দেহ নাই। সেই বান্দা আমল করে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, ওই বান্দা কবরে যাওয়ার পর 1 নাম্বার প্রশ্ন করবে তোমার রবকে। বান্দা চোখের পানি জড়াইবে আর বলবে, হা হা লা আদ্রি, আমি কিছুই বলতে পারি না। 2 নাম্বার প্রশ্ন করবে তোমার ধর্ম কি, বলবে আমি এটাও বলতে পারি না। 3 নাম্বার প্রশ্ন করবে তোমার নবীকে, আল্লাহর বান্দা বলবে আমি এটাও বলতে পারি না। এবার আল্লাহ পাকের রাগান্বিত হইয়া আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আনকা জবাব দি, আমার বান্দা মিথ্যা বলেছে। উলামায়ে কেরামের মাধ্যমে আমি রব বান্দাকে চিনাইছি, উলামায়ে কেরামের মাধ্যমে ধর্মের শিক্ষা আমি দিয়েছি, উলামায়ে কেরামের মাধ্যমে নবীর পরিচয় আমি দুনিয়ার জমিনে দিয়েছি। বান্দা গ্রহণ করে নাই, মিথ্যা কথা বলেছে। এবার আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দে, বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার বান্দার জন্য 1 নাম্বার জাহান্নামের বিছানা বিছায় দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আফরিসুহু মিনান নার, আলবিসুহু মিনান নার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, এই বান্দার পরনে জাহান্নামী পোশাক লাগায়া দাও, এই বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা করে দাও। ও মুসলমান ইমানদার, জাহান্নামী বান্দার কবরের ভিতরে মুহূর্তের ভিতরে 1টা না 2টা না 99টা সাপ বান্দার কবরে শু শু করে ঢুকে যাবে। ও মুসলমান ইমানদার, বান্দা ফজরের নামাজ পড়ে নাই, যোহর পর্যন্ত বান্দাকে দংশন করবে, যোহরের নামাজ পড়ে নাই, আসর পর্যন্ত দংশন করবে, আসরের নামাজ পড়ে নাই, বান্দাকে মাগরিব পর্যন্ত দংশন করবে, মাগরিবের নামাজ পড়ে নাই, এশা পর্যন্ত বান্দাকে দংশন করবে, এশার নামাজ পড়ে নাই, ফজর পর্যন্ত দংশন করবে। ও মুসলমান ইমানদার, কিয়ামত পর্যন্ত বান্দাকে এরকম দংশন করতেই থাকবে। নবী ডাক দেয়া বলে, উম্মতের দল, সাপ একবার দংশন করার সাথে সাথে বান্দা 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার আযাবের ফেরেশতারা বান্দাকে সেখান থেকে টানিয়ে আবার সাপের সামনে হাজির। ও মুসলমান ইমানদার, এত বিষ, এত ভয়াবহতা হবে। নবী বলেন, ওই সাপের আংশিক বিষ যদি দুনিয়ার জমিনে ফেলানো হয়, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ গাছ গাছালি তরুলতা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এ জোরে বলেন, চাই কি চাই না? আজকের আলোচনার সূরা সূরা বুরুজ, এই সূরার উপর যদি আমরা আমল করতে পারি, আমরা যদি আল্লাহর ওই হাসরের ময়দানের কথা স্মরণ করতে পারি, কবরের কথা স্মরণ করতে পারি, আর সহজেই আমাদের আমল নামা বাড়ি করা সহজ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা যারা সামনে আসতেছি রমজান, রমজান একবারে অতি নিকটে না? একবারে অতি নিকটে রমজান। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? কত বেলাজা বেহায়া রমজান মাসে মুসলমানের সন্তান দোকানের সামনে পর্দা টানায়া, এমন পর্দা টানায় এটা বড় লাইট দিলেও ভিতর কি আছে দেখার মতো কোনো সুযোগ নাই। এবার দামি পর্দা দিয়া ডাইকার ভিতরে পার্টি জমায়। মানে আমরা রোজা রাখতে পারি না কেন? বলে আমাদের এরকম ভাবে সমস্যা। কি সমস্যা? আমাদের আলসারের সমস্যা। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ অভিজ্ঞতার আলোকে হলো
যেই বান্দা ঠিক মতো রোজা রাখবে রোজার বরকতে আল্লাহ আলসার দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, রমজান মাস অতি সন্নিকটে, এইজন্য নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবান মাসের ভিতরে আপনি আমাদের উপর বিপুল ভাবে আপনি বরকত দান করেন, আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই কথার অর্থ কি, আল্লাহ মরণ যদি দেন আমাদেরকে রমজানে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যেই বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, যেই বান্দা নামাজের রুকুতে গিয়ে মারা যায়, যেই বান্দা নামাজের সিজদায় গিয়ে মারা যায়, যেই বান্দা রোজা রাখা অবস্থায় মারা যায়, ওই বান্দার মরণের হালত ভালো নাকি খারাপ? জোরে বলেন ভালো নাকি খারাপ? এই ভালো হালত আনতে হলে আমলের দরকার আছে কিনা নাই? নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? সব সময় নাকি মাঝে মাঝে? হ্যাঁ, সপ্তাহে একদিন। জুমার দিন হইলে মসজিদে মুসল্লির অভাব নাই, আবার ওই জুমার দিনে আসরের সময় মসজিদে মুসল্লি নাই। আফসোস লাগে। ও মুসলমান, কেউ রাগ করবেন না, আপনাদেরকে দিনের লাইনে বোঝানোর জন্য সেই সুদূর বিবারিয়া থেকে সফর করে আসছি। লম্বা সফর, আবার বিবারিয়াতে যেতে হবে, লম্বা সফর। এবং আমাদের সামনে আপনাদের এই যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে, ব্যবসায়ীদের সমিতির উদ্দেশ্যে আজকের এত সুন্দর আয়োজন হবে, আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন খুশি নাকি বেজার? সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি মুসাফির, আপনারা আমিন বলবেন। কবুল করবে কে? তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেয় না। এক নাম্বার হলো মা বাবা, দুই নাম্বার হলো মুসাফির। আমি দুই নাম্বার মুসাফির। আমার আগের ভাই মুফতি সাজিদুল্লাহ খাইরি সাহেব, উনিও মুসাফির। মুসাফিরের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মুসাফির যখন দোয়া করে আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। আমরা দোয়া করি আল্লাহ এই ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আরো বেশি বরকত দান করুক। জোরে বলেন আমিন। এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের হালাত যেন পরিবর্তন করে দেয়, আল্লাহ তাআলা যেন রিজিকের ভিতরে বরকত দেয়, সন্তানদেরকে যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا قديم الإحسان أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ودير মালিক, ও আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনার মা বান্দারা গভীর রাত্র পর্যন্ত ময়দান ছাড়ে নাই। ও আল্লাহ, দোয়া কবুলের সময়, ও আল্লাহ নুজুলে রহমতের সময় আপনার বান্দার আমি গুনাহগারের সাথে হাত উঠাইছে। ও দয়ার মালিক, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এখন নগরের একাবাসীর মানুষকে কবুল করে নেন আল্লাহ। যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা মিলি আল্লাহ আজকের মাহফিলকে সাজাইছেন আল্লাহ, ব্যবসায়ী ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক,
মিয়াখাননগর ব্যবসায়ী সমিতিকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বি কারীম, ও আল্লাহ ময়দানে তাকাইয়ে দেখেন আপনার অনেক বান্দার মা নাই, আপনার অনেক বান্দার বাবা নাই, আবার অনেক আছে মাও নাই বাবাও নাই। ও আল্লাহ মা বাবা হারায়া আপনার বান্দারা এতিম হয়ে চোখের পানি জড়াইতেছি। আয় আল্লাহ ময়দান থেকে একদল পাগল বান্দা বাড়ি থেকে দেখবে মা হাজির, আল্লাহর একদল গিয়ে দেখবে বাবা দরজায় হাজির। ও আল্লাহর একদল বাড়িতে গিয়ে দেখবে মাও নাই বাবাও নাই। ও দয়ার মালিক, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত, ও আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দে ওহে রব্বানা। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাবুদ কেমনে তাহা সহিবেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। ও আল্লাহ আমরা গুনাহগার, আপনার কাছে আমরা হাত মিলাইছি ও দয়ার মালিক। ও আল্লাহ এমন একটা টাইমে আপনার দরবারে হাজির। ও আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। ও আল্লাহ আপনি ছাড়া আমাদের গুনাহকে আর কেউ ক্ষমাকারী নাই। ও আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি আয় আল্লাহ আবু জাফর সাহেব অসুস্থ আছে, ও আল্লাহ আপনার বান্দাকে সুস্থ করে দেন। আল্লাহ আপনার বান্দাকে দারুস সেবা থেকে সুস্থতার নিয়ামত দান করে দেন। ও দয়ার মালিক, আর অনেক বান্দা বান্দি থাকতে পারে অসুস্থ, আল্লাহ আপনার দারুস সেবা থেকে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ মিয়াখান এলাকার ভিতরে যারা অভাবগ্রস্ত, আল্লাহ সবাইকে মাওলা অভাব মিটাইয়া দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন। ও আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করে দেন। আল্লাহ ব্যবসাগুলিকে বিভিন্ন ধরনের পেরেশানি থেকে হেফাজত করে নেন। ও দয়ার মালিক, ও
ও আল্লাহ এই এলাকা থেকে যারা প্রবাসের জমিনে আছে আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ প্রবাসী ভাইদেরকে হেফাজত করে নেন আল্লাহ আয় আল্লাহ যারা চাকরিজীবী চাকরিতে বরকত দান করেন আল্লাহ আয় আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় ও দয়ার মালিক আয় আল্লাহ এই সমিতির ভিতরে অনেক বান্দা ছিল আজকে দুনিয়াতে নাই ও আল্লাহ আপনার বান্দাদেরকে মাফ করে দেন আল্লাহ কবর গুলানকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা এই চট্টগ্রামের ভিতরে আপনার অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছে আয় আল্লাহ হাজারি রহমাতুল্লাহি আলাইহি ও আল্লাহ জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি আয় আল্লাহ আশেপাশে অনেক আল্লাহর ওলিরা শায়িত আছে ও দয়ার মালিক আপনার বান্দাদের জান্নাতে আলা মাকাম দান করেন আল্লাহ আয় আল্লাহ স্টেজের ভিতরে আমার ডানে বামে আমার পিছনে অনেক আপনার বান্দারা হাজির আল্লাহ সামনে অনেক মুরব্বী বাবারা চোখের পানি ঝরাইতেছে আল্লাহ অনেক যুবকেরা চোখের পানি ফালাইতেছে আল্লাহ মা বোনেরা আমি গুনাহগারের সাথে আমিন আমিন বলতেছে ও যুবক ভাই তাকাইয়ে দেখো কার চোখে পানি নাই ও যুবক যার চোখে পানি নাই যার চোখে পানি চলে আসছে ওই কান্নাওয়ালার দিকে দোয়া নেও কান্নাওয়ালার দিকে তাকাও রে যুবক হাসুরের কথা স্মরণ করে নেও কবরের আযাবের কথা স্মরণ করে নেও এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার রবের কাছে তওবা করে নাও ও দয়ার মালিক আয় আল্লাহ আমরা যারা আসছি আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আলোচক হিসেবে যারা ছিলেন আয় আল্লাহ মুফতি সাজিদুল খায়রি সাহেব আল্লাহ আপনার আরেকজন বান্দা শেখ মুফতি মোহাম্মদুল্লাহ মুজাফফর সাহেব ও আল্লাহ আমি অদংশ আপনার বান্দাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা রব্বে কারীম প্রায় সময় সফরের হালতে থাকি আল্লাহ বিভিন্ন ধরনের মুসিবত থেকে হেফাজত করে নেন আল্লাহ সবর সঙ্গী ড্রাইভার সবাইকে আপনি হেফাজত করে নেন ও আল্লাহ এলাকার ভিতরে আপনার খাস রহমত বর্ষণ করে দেন আল্লাহ আনিওয়ালা ইস্তেমাকে আপনি ভরপুর কামিয়াব করে নেন ও আল্লাহ ইস্তেমাকে ভরপুর কামিয়াব দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা রব্বে কারীম অনেক কিছু বলার ছিল বলতে পারি নাই ও আল্লাহ সময় খুব সংক্ষিপ্ত ও আল্লাহ যা কিছু চাইছি আপনার বন্ধুর নেক দুফাইলে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ও আল্লাহ গাড়ির নিচে পৃষ্ঠপোষণ করে মারিয়েন না আয় আল্লাহ পানির নিচে ডুবাইয়া মারিয়েন না ও আল্লাহ আগুনে পুরাইয়া মারিয়েন না ও মালিক আয় আল্লাহ মরণ যদি দেন ও আল্লাহ ইমানের হালতে মরণ দান করিয়েন আল্লাহ আপনার কত বান্দা নামাজ পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আল্লাহ আপনার কত বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আল্লাহ আপনার কত বান্দা রুকু থেকে আপনার নামে আল্লাহ হাজির দেয় ও দয়ার মালিক আয় আল্লাহ নেক হালতে আমাদেরকে কবুল করে নিয়েন আল্লাহ ও আল্লাহ আমরা যারা মক্কা মদিনায় যাইতে পারি নাই আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ ও আল্লাহ আমাদের সন্তানগুলিকে ইসলামের জন্য কবুল করে নেন আজকের মাহফিলে মাইক লাইক প্যান্ডেল দিয়া আয় আল্লাহ তাবারকের ব্যবস্থা করিয়া আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন টাকা দিয়া অর্থ দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া আয় আল্লাহ যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা হাজিরা দিয়েছেন ও আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন এই এলাকার ব্যবসায়ী ভাইদেরকে মাওলা হাসরের ময়দানে আয় আল্লাহ আম্বিয়া কেরামের সাথে হাসর করাইয়া দিয়েন আল্লাহ ও আল্লাহ শহীদদের সাথে হাসর করাইয়া দিয়েন আল্লাহ আল্লাহ যা কিছু চাইছে সবগুলি কবুল করে নেন মা বোনদেরকে কবুল করে নেন মা বোনদেরকে স্বামীর খেদমত আয় আল্লাহ দরজের শহীদ করার তৌফিক দান করে দেন এই এলাকার মা বোনদেরকে পর্দা নিশীন বানাইয়া দেন এই এলাকার মা বোনদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ এলাকার ঘরে ঘরে কোরআন হাফেজ কোরআন বানাইয়া দেন এই এলাকার ঘরে ঘরে আলেম হক্কানি রব্বানি তৈরি করে দেন ও
ও আল্লাহ আমার পাশে আয় আল্লাহ এই এলাকার প্রাচীনতম মাদ্রাসা, ও আল্লাহ এই মাদ্রাসা সহ এলাকাতে আরো যত মাদ্রাসা মসজিদ আছে আল্লাহ সবগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক যা কিছু চাইছি সবগুলি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।